গুলি লাগছে, আমার আসলে বেঁচে থাকার কথা না। আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। আমার এই বোনাস লাইফে বাকি জীবনে আমি শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে, অধিকার আদায়ের, দাবি আদায়ের, তাদের অধিকারের যে কোনো প্রশ্নে আমি তাদের পাশে থাকে সম্মান করে তারা আমাকে অনুরোধ করছে। আমি নিজেও দেখছি যে হ্যাঁ, আমার একটা প্যানেল হলে ভালো হয়, কারণ আমার একার পক্ষে নির্বাচন করা টাফ হয়ে যাবে। এবং যেহেতু ডাকে নাই এবং নির্বাচন এখন শেষ, এখন আমি শিক্ষার্থীদের ভোটে প্রতিনিধি। তো আমার সামনে তাকানো ছাড়া আমার আসলে কিছু আপনার নিয়ে এরকম কথা মনে বলার ইচ্ছা হয়েছে নেই। কিনা যে শিবিরের প্যানেলে গেলে আমার জয়ী হওয়ার সম্ভাবনাটা বেশি? আমার আসলে জয়ী হওয়া নিয়ে আমার অতটা কনসার্ন ছিল না। আমি দাঁড়াইছিলাম শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার জন্য, তাদের অধিকার আদায়ের আন্দোলনের পাশে থাকার জন্য। আমি একটা বোনাস লাইফ লিড করতেছি। আমার শরীরে যতগুলো গুলি লাগছে, আমার আসলে বেঁচে থাকার কথা না। আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। আমার এই বোনাস লাইফে বাকি জীবনে আমি শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে, অধিকার আদায়ের, দাবি আদায়ের, তাদের অধিকারের যে কোনো প্রশ্নে আমি তাদের পাশে থাকবো। সেই আকাঙ্ক্ষা থেকে, আমি সেই স্পিরিট থেকে আমার এই ডাকসু নির্বাচনে আসা। তো এটা আমি নির্বাচিত হব কি না হব সেটা নিয়ে আমার আসলে কনসার্ন ছিল না। তো ওই চিন্তা করে আসা, এই ব্যাপারটা এরকম না।